হ্যাঁ, আগের দিন আপনি কোয়েশ্চেনে দিয়েছিলেন না, সিদ্ধার্থ যোগী হ্যাঁ, efforts has been glorified the dance, ওটা আপনি মানে যেটা দিয়েছেন ওটা ঠিক? ওটা কি আনসার আছে? মানে আপনি মনে হয় আপনি ভারতনাট্যম মনে হয় দিয়েছেন। হুম, ভারতনাট্যমই হবে? কি হবে তুমি বলো? শিওর একদম স্যার? কেন ভুল হচ্ছে? স্যার মনে হচ্ছে ওটা আমি কুচিপুড়ি পড়েছিলাম একবার, ওই জন্যই আপনাকে জিজ্ঞাসা করছি। আচ্ছা, দেখে নেবে, গুগল করে নেবে, ঠিক আছে। চলো, ভারতবর্ষের ঠিক প্রথম আছে। লেখো ভারতনাট্যম। দক্ষিণ ভারত লেখো তামিলনাড়ু। ঠিক আছে, লেখো তামিলনাড়ু। এবার অ্যাকচুয়ালি এই যে ভারতনাট্যম নাচটা, এটা হচ্ছে প্রাচীন যে সমস্ত রাজ্যগুলো ছিল, দিচ্ছি দাঁড়াও আমি। প্রাচীন যে সমস্ত রাজ্যগুলো ছিল সেখানে এই অ্যাকচুয়ালি এই ভারতনাট্যম নাচটা স্পেশালি মন্দিরে করা হতো আর কি। দেবতাকে মানে দেবতার যখন পূজা হতো তখন এই এই ভারতনাট্যম নাচটা মানে হতো আর কি, স্পেশালি প্রথমত। তো তখনকার দিনে যে প্রাচীনকালে দক্ষিণ ভারতে যে সমস্ত কিংডম গুলো ছিল, রাজ্যগুলো ছিল, যেমন কি চোল, হ্যাঁ, চালুক্য, বিজয়নগর, এগুলো দক্ষিণ ভারতের রাজ্য। এই দক্ষিণ ভারতে এই রাজ্যগুলোতে যখন রাজারা দেব দেবীদের অর্চনা করতো, পূজা অর্চনা করতো, সেই সময় এই নৃত্যটা পরিবেশিত হতো। ঠিক আছে, এবং এখানে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে এই নাচের। ঠিক আছে, নানা ধরনের অঙ্গভঙ্গি করে এই নাচটা হয়ে থাকে আর কি, ঠিক আছে। এই সমস্ত ক্লাসিক্যাল ড্যান্স থেকে আমরা কি রকম প্রশ্ন পাবো বা কি জানতে হবে? এত কিছু জানতে হবে, দুই একটা এক্সট্রা ইনফরমেশন জানতে হবে, তবে এই নাচের সঙ্গে কোন ব্যক্তি জড়িত এটা করলে হবে, এবং কোথায় হয় সেটা করলে হবে। ঠিক আছে, চলো লেখো শিল্পী, মানে এই ভারতনাট্যম নৃত্যের সঙ্গে জড়িত শিল্পী। 1 নম্বর লেখো বালা সরস্বতী। বালা সরস্বতী। নেক্সট লেখো সংযুক্তা পানিগ্রাহী। সংযুক্তা পানিগ্রাহী। যামিনী কৃষ্ণমূর্তি। যামিনী কৃষ্ণমূর্তি। মৃণালিনী সারাভাই। মৃণালিনী সারাভাই। শান্তা রাও। শান্তা রাও। তাহলে বালা সরস্বতী, শান্তা রাও, মৃণালিনী, কি বললাম, সংযুক্তা প্রাণীগ্রাহী, মৃণালিনী সারাভাই, যামিনী কৃষ্ণমূর্তি, হয়েছে, সোনাল মানসিংহ, সংযুক্তা পানিগ্রাহী, হয়েছে। আরেকজন লেখো রুক্মিণী দেবী। রুক্মিণী দেবী। কি সিংহ বললেন? সোনাল লেখো সোনাল মানসিংহ। সোনাল মানসিংহ। সোনাল মানসিংহ, সংযুক্তা পানিগ্রাহী, হয়েছে। আর একটা কি বললেন? রুক্মিণী দেবী। রুক্মিণী দেবী, হ্যাঁ। স্যার যামিনী কৃষ্ণমূর্তি, রুক্মিণী দেবী এগুলো আগে এসেছে। হ্যাঁ, স্যার যামিনী কৃষ্ণমূর্তি আর জয়ন্ত কৃষ্ণমূর্তি তো একই মানে হাজবেন্ড ওয়াইফ নাকি? হুম, যামিনী কৃষ্ণমূর্তি আর জয়ন্ত কৃষ্ণমূর্তি দুটো কি হাজবেন্ড ওয়াইফ ওরা? জানি না গো, কেন? আপনি এর আগে জয়ন্ত কৃষ্ণমূর্তি পড়িয়েছিলেন না, ওই ঈশ্বর বিজ্ঞানী একটা গ্রহের নাম হয়েছে ভারতীয় ও আচ্ছা, বিজ্ঞানী নাম কি? কৃষ্ণমূর্তি সব দক্ষিণ ভারতে সব টাইটেল ওইরকম কৃষ্ণমূর্তি দিয়ে শুরু হয়, এবার এরকম নয় যে স্বামীর নাম ওই না, ওইটা না। আজকে খেলা, কাল ক্লাবে যাবে, ক্লাবে খেলা।
যামিনী কৃষ্ণমূর্তি শুধু ভারতনাট্যম নয়, কুচিপুড়িরও হবে বিশিষ্ট শিল্পী। হ্যাঁ, অনেক নাচের সঙ্গে যুক্ত, এক একজন ব্যক্তি বিভিন্ন নাচের সঙ্গে যুক্ত থাকে, ঠিক আছে। ওকে, আরেকজন লেখো উর্মিলা সত্যনারায়ণ। উর্মিলা সত্যনারায়ণ। ভারতনাট্যমে হ্যাঁ, উর্মিলা সত্যনারায়ণ, ভারতনাট্যম। এটা 2023 সালে পরীক্ষাতে পড়েছিল, সিজিএল পরীক্ষাতে পড়েছিল। উর্মিলা সত্যনারায়ণ কোন ক্লাসিক্যাল ড্যান্সের সঙ্গে যুক্ত? উর্মিলা সত্যনারায়ণ ইনি হচ্ছে ভারতনাট্যম নাচের সঙ্গে জড়িত, ঠিক আছে। আরেকজন নাম লেখো টি বালা সরস্বতী। টি বালা সরস্বতী। বালা সরস্বতী হলো না? হুম, বালা সরস্বতী আর টি বালা সরস্বতী কি আলাদা? বালা সরস্বতী, টি বালা সরস্বতী মনে হচ্ছে আলাদা লোক হবে, ঠিক আছে, লিখে নাও। যেটা পরীক্ষা এসেছিল, এটা 2020 সালে সিজিএল পরীক্ষা এসেছিল, টায়ার 1। ওকে, নেক্সট। আচ্ছা, এই যে ভারতনাট্যমের না বিভিন্ন মানে স্টাইল রয়েছে, ডিফারেন্ট টাইপস অফ স্টাইল রয়েছে, বিভিন্ন টাইপের মিউজিক এখানে করা হয়। তো মানে এই মানে ভারতনাট্যম এর সঙ্গে যুক্ত একটা নতুন একটা স্টাইল আবিষ্কার করেছেন, ঠিক আছে। কোন ব্যক্তি ভারতনাট্যমের একটা নতুন স্টাইল আবিষ্কার করেছে? ওকে, লেখো কোন ব্যক্তি ভারতনাট্যমের একটি নতুন স্টাইল আবিষ্কার করেছে বা সৃষ্টি করেছে বললে হবে। এরকম নয় যে আগে ছিল এ হয়েছে, মানে ও নিজে তৈরি নামটা করেছে, বললেন? ইনভেনশন হবে, কি নামটা বললেন? আবিষ্কার হবে না। আবিষ্কার আর ইনভেনশনের মধ্যে ডিফারেন্স রয়েছে, ঠিক আছে। আবিষ্কার মানে কি, যেটা ছিল পরে সেটা আবিষ্কার করেছে, মানে কি খুঁজে পেয়েছে। যেমন আমেরিকা আবিষ্কার হয়েছে, নট ইনভেনশন, কারণ আমেরিকা ছিল আগে, সেটা একজন দেখা পেয়েছে, ঠিক আছে, খুঁজে পেয়েছে, সেখানে ওটা আবিষ্কার। ডিসকভার, কভার ছিল আর সেটা ডিস করে দিয়েছে। ডিস করে দিয়েছে মানে উল্টে দিয়েছে, মানে খুঁজে পেয়েছি, ওপেন করে দিয়েছি, সবাই বুঝতেছি হ্যাঁ এটাই আমেরিকা, এটাই আমেরিকা, মানে এরকম। আর ইনভেনশন মানে কি, নতুন আবিষ্কার করা, যেটা আগে ছিল না, নতুন করে সেটা করেছে, সেটা হচ্ছে আবিষ্কার, ইনভেনশন। তো এটা হচ্ছে ইনভেনশন করেছে, নতুন একটা স্টাইল, ভারতনাট্যমের স্টাইল ইনভেনশন করেছে। কে, কোন ব্যক্তি? লেখো ডক্টর পদ্ম সুব্রামণিয়াম, মানে পদ্ম সুব্রামণিয়াম হবে। ইনভেনশন মানে হচ্ছে কি করা, ইনভেনশন মানে বাংলায় কি হবে? সৃষ্টি। সৃষ্টি, ক্রিয়েট মানে সৃষ্টি, ইনভেনশন মানে তৈরি করা, তৈরি করা। ওকে, লেখো পদ্ম সুব্রামণিয়াম। ওকে, আচ্ছা, আরো একজন ব্যক্তি আছে, ইনি হচ্ছে ভারতনাট্যমের একটা নতুন স্টাইল আবিষ্কার করেছেন, যার জন্য তিনি মানে সেই তার জন্য মানে তিনি পদ্মভূষণ
অ্যাওয়ার্ড পেয়েছে, ওকে, পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেয়েছে। এটা 2022 সালে এসএসসি সিজিএল এ এই প্রশ্নটা এসেছিল, ঠিক আছে। তো এটা হচ্ছে সি সিভি চন্দ্রশেখর, ওকে, সিভি চন্দ্রশেখর। ইনি হচ্ছে 2000 সরি 2000 না না, ইনি হচ্ছে ভারতনাট্যমের একটা নতুন, মানে ভারতনাট্যমের সঙ্গে যুক্ত একজন ব্যক্তি, ওকে, ফেমাস পার্সোনালিটি। সঙ্গে হচ্ছে ফেমাস পার্সোনালিটি তো এমনি হয় না, তার নতুনত্ব, তার ক্রিয়েটিভিটির জন্য, তার এই তাকে তার এই ক্রিয়েটিভিটির জন্য আর কি তাকে পদ্মভূষণ সম্মান দেওয়া হয়েছে। কে? সিভি চন্দ্রশেখর, ওকে। তো এই সিভি চন্দ্রশেখর কোন নতুন নৃত্যের আবিষ্কার করেছে? লেখো ভারতনাট্যম। স্যার আপনি কি মেয়ের কারেন্ট অ্যাফেয়ার করাচ্ছেন? কারেন্ট অ্যাফেয়ার্স না, এটা হচ্ছে ক্লাসিক্যাল ড্যান্স। ক্লাসিক্যাল ড্যান্স, ক্লাসিক্যাল তো হচ্ছে, সঙ্গে হচ্ছে কারেন্ট হবে। কারেন্ট মানে কি, যেগুলো পরীক্ষাতে আসবে বা আসার কথা, ঠিক আছে, রিসেন্ট যে সমস্ত পরীক্ষা হয়েছে তা সেইগুলোতে এসেছে, ঠিক আছে। প্রাচীন যেগুলো আছে প্রাচীন তো লেখাবো, সঙ্গে হচ্ছে নতুন যেগুলো হচ্ছে আপকামিং যে সমস্ত পরীক্ষা টরীক্ষা হবে আর কি, এইগুলো ট্রেন্ড, এই রকম প্রশ্নগুলো দেয়া যায় আর কি, ঠিক আছে। স্যার এটা বুঝতে পারলাম না ঠিক, সিভি চন্দ্রশেখর যেটা বললেন। হ্যাঁ, সিভি চন্দ্রশেখর, দেখো এর প্রশ্ন হবে কি যে সিভি চন্দ্রশেখর, হ্যাঁ, কে পদ্মভূষণ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ইনি কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত, কোন নৃত্যের সঙ্গে জড়িত? সিভি চন্দ্রশেখর কোন ক্লাসিক্যাল ড্যান্সের সঙ্গে যুক্ত? উত্তর লেখো ভারতনাট্যম। উনি কি এই বছর পদ্মভূষণ পেয়েছেন স্যার? না না, এটা ইনিও কি ভারত হ্যাঁ ইনিও কি ভারতনাট্যমের নতুন স্টাইল আবিষ্কার করেছেন? হ্যাঁ, তার অবদান রয়েছে এই ভারতনাট্যমের নতুন নতুন স্টাইল আবিষ্কার করার জন্য, তার অবদান রয়েছে, সেই কারণে ইনি পেয়েছেন। স্যার 2022-এ দিয়েছে বললেন? 2022 সালে পরীক্ষাতে 2022 সালে পরীক্ষাতে পড়েছে, এসএসসি সিজিএল এর পরীক্ষাতে পড়েছে 22 সালে, বুঝলে। আচ্ছা, পদ্মভূষণ কবে পেয়েছে? পদ্মভূষণ কবে পেয়েছে একটু দেখতে হবে, তার জন্য কবে পেয়েছে পদ্মভূষণ। হুম, ওকে। আচ্ছা, এরপরে আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হুম, ইনি একজন ভারতনাট্যমের সঙ্গে যুক্ত আর কি, মানে ফার্স্ট ট্রান্সজেন্ডার ওমেন, ঠিক আছে, ফার্স্ট ট্রান্সজেন্ডার ওমেন যিনি পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন এবং ভারতনাট্যম নাচের সঙ্গে যুক্ত, নৃত্যের সঙ্গে জড়িত, কোন ব্যক্তি, কার কথা বলছি? এটাও পরীক্ষা এসেছে এমটিএস 2022। লেখো ফার্স্ট ট্রান্সজেন্ডার ওমেন। ট্রান্সজেন্ডার ওমেন মানে কি, পুরুষ ছিল ওমেন হয়ে গেছে, না ওমেন ছিল পুরুষ হয়ে গেছে। ট্রান্সজেন্ডার মানে কি, জেন্ডার চেঞ্জ করে, তাহলে পুরুষ থেকে নারী হয়। ট্রান্সজেন্ডার মানে লিঙ্গ বৈষম্য। লিঙ্গ বৈষম্য মানে জেন্ডার বায়াস, স্যার না না স্যার, না ছেলে না মেয়ে তারাই তো। তারাই ট্রান্সজেন্ডার। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফর্ম ফিল আপে তো না লেখা ছেলে থাকে না তো, মেয়ে। ফর্ম ফিল আপে লেখা থাকে মেল ফিমেল ট্রান্সজেন্ডার। তাহলে যেটা ইয়ে ট্রান্সজেন্ডার, ও আচ্ছা আচ্ছা, অনেক সময় থার্ড জেন্ডারও বলা হয়। থার্ড জেন্ডার হবে। ট্রান্সজেন্ডার মানে জেন্ডার চেঞ্জ করে যারা, তারা ট্রান্সজেন্ডার, নাকি কি বলছো? হ্যাঁ, লিঙ্গ পরিবর্তন করাকে ট্রান্সজেন্ডার বলে, আর যেটা লেখা থাকে ওটা থার্ড জেন্ডার বা আদার্স লেখা থাকে তো। দেখেছো? না, আমি ফর্ম ফিল আপে দেখেছি মেল ফিমেল আর ট্রান্সজেন্ডার।
কি বলবো। যাই হোক, আমি ট্রান্সজেন্ডার মানে হচ্ছে বাংলা তো বাংলা। ট্রান্সজেন্ডার মানে কি? ট্রান্সজেন্ডার মানে তো আপনার ও মেলও হতে পারে ফিমেলও হতে পারে, মানে ওর মধ্যে দুটো বৈষম্য, মানে দুটো চারিত্রিক বৈশিষ্ট্য দেখা যায়, এইটুকু তো জানিস স্যার। সেটা তো ওটা তো থার্ড লিঙ্গ, মানে থার্ড লিঙ্গ বলছে কি স্যার ট্রান্সজেন্ডার বলতে গেলে ওই বায়োলজিক্যালি কেউ হয়তো ছেলে হয়ে জন্মেছে কিন্তু সে মনের দিক থেকে মেয়ে হতে চায় বা হ্যাঁ, হ্যাঁ, মেয়ের মতো হ্যাঁ, মানে হওয়ার ইচ্ছে প্রকাশ করে সে পরবর্তীকালে তার জেন্ডারটাকে চেঞ্জ করেছে, তখন হ্যাঁ, তাকে বলা হয় ট্রান্সজেন্ডার। সেটা ছেলে থেকে মেয়েও হতে পারে বা মেয়ে থেকে ছেলেও হতে পারে। আর হ্যাঁ, যেটা থার্ড জেন্ডার বলতে যেটা হিজড়ি যাদেরকে বলা হয় তারা বায়োলজিক্যালি না ছেলে না মেয়ে, সেটাকে হ্যাঁ, বলা হচ্ছে থার্ড জেন্ডার। হ্যাঁ, এইটা হচ্ছে থার্ড জেন্ডার, রূপান্তর বুঝলে? কামী আর একটা হচ্ছে হ্যাঁ, তৃতীয় লিঙ্গ। হুম, যারা যেটা ওই হিজড়ে যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে ওটা ছেলেও না থার্ড মেয়েও জেন্ডার না। বলছে সেটা। হ্যাঁ, ওটা ছেলেও না মেয়েও না, মানে বুঝতে পারে না ওরা হুম ছেলে হুম। মেয়ে। ঠিক আছে? আর ট্রান্সজেন্ডার মানে ছেলে থাকে, কেউ ধরো ছেলে কিন্তু তার সব সে ছেলে হয়ে ওই টিপ পড়ছে, কানে দুল পড়ছে, নাকে কি পড়ছে, বেশ ওই নাকে কি পড়ে, নাকে নাকের নথ, নাকচমা। নাকে নখ, ঠিক আছে? তারপরে পায়ে কি ওই কি বেশ বলে, কি নথ না কি বলে, নূপুর পায়েল। নুপুর। তো এরকম পরে তো এগুলো হচ্ছে কি, পরে আবার যেমন সেই মানে মেয়ে গো আমাদের মুখ্যমন্ত্রী, প্রাচীন মুখ্যমন্ত্রী গো, আরে বলো না, রিটায়ারমেন্ট বুদ্ধদেব বাবুর মেয়ে। বুদ্ধদেব বাবুর সে এখনো হয়নি কিন্তু সে মানে এরকম চিন্তা ভাবনা করছে হ্যাঁ, যে এরকম। সে তার জেন্ডারটাকে চেঞ্জ করবে। আর যেরকম স্যার মানবী বন্দ্যোপাধ্যায় যে প্রথম ট্রান্সজেন্ডার হচ্ছে হয়ে অধ্যক্ষ হয়েছে হুম, হুম, কৃষ্ণনগরে, সেই একটা কলেজে ছিলেন। তো হ্যাঁ, উনিও তো যে রূপান্তরকামী প্রথম অধ্যক্ষ মানে হ্যাঁ, অধ্যক্ষা, এখন হ্যাঁ, মেয়ে ছেলে থেকে মেয়ে হয়েছেন হ্যাঁ, তিনি। এখন সবাই হচ্ছে ওইরকম। ঠিক আছে? আগে এরকম এই যা আমার সবাই চার্জ পাখা এখন চলবে না, চার্জ হতে হবে, নাহলে ল্যাপটপ বন্ধ হয়ে যাবে। সেটা কি বললেন, কোশ্চেনটা বলুন আবার। দেখো, ফার্স্ট ট্রান্সজেন্ডার ওমেন টু বি অ্যাওয়ার্ডেড পদ্মশ্রী ফর ভারতনাট্যম। দাঁড়াও একটু চার্জ হোক ল্যাপটপ, বন্ধ হয়ে যাবে। দেখো, ওকে, দেখো নর্তকী নটরাজ, কি নাম? নর্তকী নটরাজ। হুম, নামটা? হ্যাঁ, ওই তো নর্তকী নটরাজ। নেক্সট লেখো, এটা হয়ে গেছে, এবার চলো কথাকলি। নেক্সট ডান্স ফর্ম লেখো কথাকলি। ইকো হবে। কথাকলি এইটা হচ্ছে কেরালার জনপ্রিয় একটা নাচ। ঠিক আছে? লেখো কেরল, কথাকলি কেরল বা কেরালা। ওকে, এখানে কথাকলি কি কি রকম ভাবে হয়, কিভাবে হয় ড্যান্সটা? আচ্ছা, আমি সঙ্গে ছবি টবি দেখাতে হয়, দেখালে তাহলে মনে থাকবে। কথাকলি অভিনয়ের মাধ্যমে গল্প বলে। কিরকম? বিবাহ? বিভিন্ন, না না, বললাম অভিনয়ের মাধ্যমে গল্প বলে, সেই পুরানো ও আচ্ছা আচ্ছা, পুরাণের হ্যাঁ, যে গল্পগুলো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এগুলো সাধারণত মহাভারত রামায়ণের যে সমস্ত মানে কথা আছে না, কথা কলি মানে কথার মাধ্যমে কলি, কলি মানে নাচ নাকি, কথা কলি মানে কথা হবে
সঙ্গে নাচ হবে। আচ্ছা, সমঝা? কথার মধ্যে নাচ হবে, ঠিক আছে? কথা হবে আর নাচ হবে, এটাকে বলা হয় কথাকলি। হ্যাঁ, মানে এই দিক থেকে ডিকটেট করছে আর ওইদিকে নাচছে, এটাকে বলা হয় কথাকলি। সেই মহাভারত রামায়ণে এই সমস্ত কাহিনী, মানে যে সমস্ত রামায়ণ মহাভারতের যে গল্পগুলো আছে সেইগুলো এইভাবে আর কি করা হতো আর কি। ঠিক আছে, একটু দুই একটা দেখে নিই কথাকলি কেরালা। ভারতনাট্যমটাও তো তাই না, নাচের মাধ্যমে পরিবেশন করে। আচ্ছা, এর একটা ঢোল ইউজ হচ্ছে, ঢোল কি কি ব্যবহার হচ্ছে দেখে নাও। ঢোল, এই করতাল, আমাদের হরিনামের মতো। ড্রাম, ও মাই গড, কি বলছেন? ওইগুলো শুনতে পাচ্ছি না। আমি বলে বলে দিচ্ছি, দেখো, দেখতে পাচ্ছ তো? হ্যালো, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখো কি কি ইউজ হচ্ছে, দেখো দেখো, ঢোল, করতাল, কথাকলি। স্যার অনেকটা ছৌ নৃত্যের মতন ড্রেস গুলো বানাচ্ছে না, ওই যে দুটো নাচছে হলুদের অপোজিটে সাইড, তার মতো এই যে হলুদের অপোজিটে যে সাদা আর একটা হলুদ আছে, এই ছৌ নাচের মতন ড্রেসের মতন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনি একটা সিনেমাও বেরিয়েছে, অনেক ফেমাস সিনেমা, এই কথাগুলি নিয়ে। আচ্ছা, এই হচ্ছে কথাকলি, বুঝলে? এইগুলো কোনোদিন দেখা হয়নি, এগুলো এই বাস ভালো, এইভাবে দেখলে না মনে থাকে, এগুলো মনে থাকে না, এমনি মনে থাকে প্রাচীন কালে, এইগুলো অনেকদিন ধরে হচ্ছে বলে মনে থাকে, কিন্তু এই যে কথাকলির সঙ্গে কারা কারা নাচে এইগুলো একটু জেনে নিতে হবে, ঠিক আছে? তাহলে এই কথাকলির সঙ্গে তাহলে কোন কোন, যদি বলা হয় কোন কোন, মানে ওই কি বেশ বলে, ড্রাম ইউজ হচ্ছে, আর কি করতাল, খোল, করতাল, মানে বাদ্যযন্ত্র লেখো, এই কি কি বাদ্যযন্ত্র ইউজ করা হয় কথাগুলিতে, লেখো খোল, করতাল, ড্রাম। একবার বলুন। খোল, কি কি দেখলে বলো, কি কি হ্যাঁ, বাজাচ্ছে? বুঝতে পারছি না স্যার। কি কি? ঢোলটা বুঝতে পারছি, ঢোল না কি হতো না একটা? ঢোল, 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 ওটাকে ঢোল বলে না, ওটাকে ইয়ে বলে, খোল বলে, সরি, ঢোল না, খোল বলে, আমার ভুল হয়ে গেল, ওটাকে খোল বলে, খোল, করতাল, ড্রাম। শেষেরটা কি বলেন স্যার? খোল, করতাল, ড্রাম। ঠিক আছে, এই 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 নাচের সঙ্গে জড়িত ব্যক্তি দুই একটা লিখে নাও, লেখো কনক রেলে, এই বিখ্যাত বিখ্যাত হচ্ছে তোমার কুচিপুড়ি, সরি কুচিপুড়ি না, কথাকলি হচ্ছে ডান্সার কনক রেলে। আর লেখো আরেকবার বলুন। কনক রেলে, কনক রেলে, রয়কার লয়কা রেলে। স্যার নামটা কি বললেন? তোমরা কি শুনতে পাচ্ছ না কি বলতো? কনক, কনক
রেলে, রয়কার লয়কা, রেলে, কনক রেলে। আরেকজনের নাম লেখো গুরু কৃষ্ণ কুট্টি, গুরু কৃষ্ণ কুট্টি। 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 হয়েছে? আচ্ছা চলো নেক্সট মণিপুরি লেখো, নেক্সট মণিপুরি। এটা একটা ক্লাসিক্যাল ড্যান্স, মণিপুরি। এটা হচ্ছে উত্তর পূর্ব ভারতে এই মণিপুরি নৃত্যটা হয়ে থাকে। এটা একটা ক্লাসিক্যাল ড্যান্স ভারতবর্ষের, ঠিক আছে? এটাও মানে সবই ঈশ্বরের আরাধনা করার জন্য এই নাচগুলো হয়ে থাকে আর কি। কুচিপুড়ি, ভারতনাট্যম, তারপর হচ্ছে এই আমাদের এই মণিপুরি, এই সমস্ত কিছু, ঠিক আছে? আর যদি বলা হয়, যদি এরকম প্রশ্ন আসে যে কোন মানে এই যে মণিপুরি যে নৃত্য, এটা কোন দেবতাকে উৎসর্গ করার জন্য এই মানে কাকে অনুসরণ করে এই নৃত্যটা হয়ে থাকে, কোন দেবতাকে স্পেশালি আরাধনা করার জন্য এই নৃত্যটা হয়ে থাকে? এটা লিখে নাও রাধা কৃষ্ণ। দেখো রাধা কৃষ্ণকে অনুসরণ করে এই নৃত্যটি হয়ে থাকে। কয়েকজন প্রতিযোগীর নাম লিখে নাও। দেখো দেখো মানে শিল্পী, শিল্পী। হ্যাঁ শিল্পী। লেখো গুরু বিপিন সিং, গুরু বিপিন সিং। গুরু মিতিং সিং। বিপিন, বিপিন বহস্যই যন্ত্র, বিপিন সিং। স্যার এটা কোথাকার? মণিপুরিটা কোথায় হয়? মণিপুরি উত্তর পূর্ব ভারতের মণিপুরে তো স্যার, এটা মণিপুরের ডান্স তো। হ্যাঁ মণিপুরে হয়ে থাকে। মণিপুর লেখো উত্তর পূর্ব ভারতের মণিপুর। বিপিন সিং হয়েছে। তারপরে লেখো আর লেখো টি নদিয়া সিং, নদিয়া সিং। কি বললেন? টি টি নদিয়া সিং? সিং 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 মানে হরভজন সিং, এরকম সিং। হয়েছে? আচ্ছা আরেকজন লেখো নির্মলা, নির্মলা মেহতা। সবিতা মেহতা, সবিতা মেহতা, নির্মলা মেহতা, সবিতা মেহতা। ব্যাস। ঠিক আছে, নেক্সট লেখো ওডিসি, ওডিসি, ওডিসি। ওডিসিও একটা ক্লাসিক্যাল ড্যান্স, তাই না? এটা কোন রাজ্যের? নাম দেখে বুঝতে পারছো ওড়িশাতে এই রাজ্য, এই ওড়িশাতে এই নাচটা হয়ে থাকে, ওডিসি নাচ।
ঠিক আছে, ওডিসি নাচে, ঠিক আছে, নাচের সঙ্গে লেখো ওডিসির সঙ্গে যুক্ত কয়েকজন শিল্পী। লেখো দেবপ্রসাদ দাস, দেবপ্রসাদ দাস, কেলুচরণ মহাপাত্র, কেলুচরণ মহাপাত্র, হয়েছে? চরণ হ্যাঁ, বলছি ওটা কেলুচরণ মহাপাত্র। হ্যাঁ কেলুচরণ মহাপাত্র অনেক মানে ফেমাস লোক। কেলুচরণ মহাপাত্র অনেক কিছু অ্যাওয়ার্ড পেয়েছে, পদ্মশ্রী পেয়েছে, পদ্মভূষণ পেয়েছে, হ্যাঁ অনেক অ্যাওয়ার্ড পেয়েছে কেলুচরণ মহাপাত্র। ওড়িশি নাচের জনক বলা হয় কেলুচরণ মহাপাত্র। কেলুদা এমন করছি না আমার পাশের বাড়ি ভাই। স্যার কেলু না তেলু? কেলুদা, এ না কেলু, টি? কেলুদা, কেলুচরণ মহাপাত্র। আমরা কেলুদা কেলুদা করে ডাকি। কেলুদা কেলুদা বিশাল। কি কি পুরস্কার পেয়ে বলেন? পদ্মশ্রী, পদ্মভূষণ? হ্যাঁ হ্যাঁ পদ্মশ্রী আর পদ্মভূষণ? হ্যাঁ স্যার উড়িষ্যার নৃত্যে কি বললেন? উড়িষ্যার নাচের ওড়িশি নাচের সঙ্গে যুক্ত ব্যক্তি হচ্ছে কেলুচরণ মহাপাত্র। ইন্দ্রাণী রহমান, ইন্দ্রাণী রহমান, আচ্ছা ইন্দ্রাণী রহমান। চলো নেক্সট লেখো গুরু বিপিন সিনহা। গুরু বিপিন সিনহা, এ ভাই এই মণিপুরি হচ্ছে তো, এই সরি ওড়িশি হচ্ছে তো। হ্যাঁ ইন্দ্রাণী রহমান হয়েছে, হ্যাঁ ইন্দ্রাণী রহমান পর্যন্ত লেখো। হয়েছে ওড়িশি। স্যার ওরা যে ডান্স করার সময় যে পোশাকগুলো পরেন সেই পোশাকগুলোর নাম লেখাবেন? না না অত নাম লেখালে পাগল হয়ে যাবে, এমনি মনে থাকে না। এমনি জাস্ট দেখাচ্ছি কেমন ওড়িশি নাচটা হয়, দেখি দেখাচ্ছি। ওড়িশি, ওডিসি, ওড়িশিটা তো দেখতে ভালো লাগছে। কুচিপুড়িটা যেন কিরকম প্রাচীন প্রাচীন, কেউ দেখবে না আমাদের এখানে, কেউ দেখবে না। হ্যাঁ ওড়িশিটা শাড়ি পরে নাচে না, তাই জন্য ভালো লাগে। আমার এক বন্ধু আছে উড়িষ্যার, মানে উড়িষ্যাতে থাকে, এই সব জায়গায় অনেক রাশিয়ান মেয়ে আছে, তারা এই ডান্স দেখলে ওড়িশি নাচটা কেমন?
এটা হচ্ছে এই ওড়িশি নাচ। হ্যাঁ, তো এই ওড়িশি নাচের সঙ্গে কি বললাম, কি বলছিলাম বেশ? হুম, আচ্ছা আচ্ছা, নেক্সট কেলুচরণ হয়েছে, কেলুচরণ হয়ে গেছে। আচ্ছা, আর একজনের নাম বলছি, লক্ষ্মীপ্রিয়া মহাপাত্র। লেখুন, নেক্সট লেখুন, লক্ষ্মীপ্রিয়া মহাপাত্র। হয়েছে? রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোইং ক্লাসিক্যাল ড্যান্সার? কোন ক্লাসিক্যাল ড্যান্সের সঙ্গে যুক্ত? লক্ষ্মীপ্রিয়া মহাপাত্র। এটা ইনি হচ্ছে, এটা পরীক্ষায় এসেছে 2022 সালে পরীক্ষার প্রশ্ন। হ্যাঁ, লক্ষ্মীপ্রিয়া মহাপাত্র ওড়িশি। নেক্সট, পরের প্রশ্ন বলছি, এটাও পরীক্ষা এসেছে 2022 সালে, এইচএসএল সিএইচএসএল এ পরীক্ষা এসেছে 2022 সালে, এসএসসি সিএইচএসএল এ পরীক্ষা। গুরু দেবপ্রসাদ দাস, লেখক গুরু দেবপ্রসাদ দাস কোন নাচের সঙ্গে যুক্ত? শিল্পীর জায়গায় লিখে নাও, গুরু দেবপ্রসাদ দাস ওড়িশি। হয়েছে? আচ্ছা, এটা স্যার কিন্তু আপনি সে, তো একবার লেখালেন, ওটাই না? সেম হ্যাঁ না? হ্যাঁ, উনি 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 ও আচ্ছা, হ্যাঁ লিখেছিলাম তো, একটু আগে লেখালাম না, দেবপ্রসাদ দাস। প্রথমে। হ্যাঁ, হ্যাঁ। দেখেছো, এগুলো পরীক্ষায় আসছে, বুঝলে, এগুলো পরীক্ষায় আসবে, যেগুলো লেখাচ্ছি এগুলো পরীক্ষায় আসে এইরকম। দেবপ্রসাদ দাস, এই তো এখানে দেখছি পরীক্ষায় এসছে। পরের প্রশ্ন, পরের প্রশ্ন না কি, পরের কি হবে? ওড়িশি হয়ে গেল, কি ইয়ে হয়ে গেছে, তারপরে আর কি আছে? কথাকুলি হলো, ভরতনাট্যম হলো, আর কি বাকি? মোহিনী অট্টম, মোহিনী অট্টম, খুব আছে। মোহিনী অট্টম লেখো। কেরালা। মোহিনীঅট্টম তো কেরালা না? হ্যাঁ, এই কোশ্চেনটা আপনি কতবার যে দিয়েছেন মক টেস্টে মুখস্থ হয়ে গেছে। কি? মোহিনীঅট্টম কোন রাজ্যে নৃত্য? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মোহিনী অট্টম মোহিনী কেরালা। অট্টম, উত্তম খুল্লাল, এগুলো সবই কেরল। হুম, লেখক কয়েকজন ব্যক্তির নাম লিখে নাও। মোহিনী মানে কি বলতো? মোহিনী অট্টম মানে, মোহিনী একটা মেয়ের নাম আছে, ঠিক আছে, আমাদের এখানে। আর পার্টি করে আবার, সে খুব মানে 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 ভয় পাবে, তুমি ভয় 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 পেয়ে যাবে, গুন্ডা মতো। এই সরি, বললে হবে না বাবা, মানে বললে হবে না, খুব ভালো লোক, বুঝলে। এখন কি দিনকাল পড়লো বলো দিদি, সবাইকে মুসকি মুসকি হাসছে। স্যার লোক, লোক বলতে একটা স্যার লোক, একটা মেয়ে, মোহিনী অট্টম। মোহিনী কথার অর্থ আপনি লোক মায়াবী, বলছেন। মায়াবী মহিলা, ঠিক আছে, মায়াবী মহিলা। কিন্তু এখানে একজন আছে, বাবারে, অমায়াবী মহিলা, ঠিক আছে, মোহিনী অট্টম। কয়েকজন ব্যক্তির নাম লিখে নাও। মোহিনী অট্টম, আচ্ছা, মোহিনী অট্টম, মোহিনী অট্টম তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। এগুলো কি কেউ নাচে না নাকি? হুম? মোহিনী অট্টমের শিল্পী কই? শিল্পী তারা নাচে কারা? মোহিনী অট্টম নাচটা ভালো না নাকি, দেখি তো দাও। মায়াবী নাচ তো, মহিলা নাচে। মোহিনী অট্টম, মোহিনী,
কি ক্লাস ডালিয়া তুমি হচ্ছে? এত দেরিতে জয়েন করলে? আমি তো জানি 7টাতেই 8টায় ক্লাস ক্লাস। হচ্ছে। 7টা থেকে তো জানতাম না। স্যার তো দিয়ে দিয়েছে 7টায়। 7টা থেকে স্যার দিয়ে দিয়েছে, আমি দেখো। ভাবলাম রান্না বান্না করে আমি 8টার সময় জয়েন হবো। পরে তো 8টায় এক্ষুনি ক্লাস কখন দেখলাম। করেছে? 8টায় স্যার ক্লাস আমি কখন দেখিনি, করেছে? আমি জাস্ট জানি সন্ধ্যাবেলা ক্লাস হবে, ওটা 8টাতেই হবে। আমি 7টাটা ভেবেই দেখিনি। মানে আমি ভালো করে দিল, আমারই ভুল স্যার। ও, কি হচ্ছে? তো ডান্স টান্স কি হচ্ছে এখানে? আজকে একটু বিনোদন হচ্ছে। কি ডান্স হচ্ছে? মোহিনীঅট্টম? হ্যাঁ হ্যাঁ, মোহিনীঅট্টম এরকম বাঁকা খোপা করে। বাহ, বেশ সুন্দর নাচ। তো ফার্স্টে ক্লাসিক্যাল ডান্স সুন্দর হবে না? হ্যাঁ ক্লাসিক্যাল ডান্স সুন্দর হবে না? হ্যাঁ, এই বিষয়। কি আপনি নাচ দেখতে বসলেন নাকি? হুম? শিল্পী খুঁজতে গিয়ে আপনি কি করছেন? গান হয়, ভালো লাগে। আরে মিউজিকটা দিন, আমরাও দেখি, শুধু হাত পা নাড়া দেখো। খুব সুন্দর নাচ তো। তো দক্ষিণ ভারতের কারালাম্মা খারালাম্মা কারাঙ্গা এরকম সব মানে সব গান হচ্ছে, বুঝলি? এসব কারাগাল্লা মানে খুব সুন্দর আচ্ছা, নাচ। সে বাদ দিন, আজকে টপিকটা কি কি পড়াচ্ছেন? আজকে ডান্স, টপিক হচ্ছে ক্লাসিক্যাল ডান্স। বুঝতে পারোনি এতক্ষণ ধরে? ক্লাসিক্যাল ডান্স। হুম, ও তো 8টা, তাতে নিয়ে 1 ঘন্টা ধরে চলছে 8টা ক্লাসিক্যাল ডান্স নিয়ে। 8টা ক্লাসিক্যাল ডান্স। হ্যাঁ, একটা হ্যাঁ, একটা রাজ্য লিখছি আর একটা এইসব ছবি দেখাচ্ছি, ব্যাস টাইম চলে যাচ্ছে। ঠিক আছে। 4টা ও হয়েছে তো। তাহলে তাহলে খুব একটা লস হয়নি, ওগুলো তো মুখস্থ আছে। সবে 4টে হয়েছে, আরো 1 ঘন্টাতে আরো 4টে হবে। আচ্ছা, না দেখো, আর 1 ঘন্টা হবে না, এই 5 মিনিটের মধ্যে সব শেষ করতে হবে। চাপ নিচ্ছে কেন? 8টায় ক্লাস শেষ। হ্যাঁ, খুব চালাক স্যার। 5 মিনিটের মধ্যে খেলা দেখতে যাবে বলছে, শেষ করে দেবো। আমরা শেষ করবো না, আমরা এমনি বসে থাকবো, লিখবো না আমরা। দেখি দেখো, কালামান্ডালাম। এর ভাই দাঁত ভেঙে যাবে তো, কি নাম কঠিন। কালামান্ডালাম লেখো, কালামান্ডালাম। কেরালা তো না, গানটাও এরকম কালামান্ডালাম এরকম নাম উচ্চারণ হচ্ছিল। কালামান্ডালাম ফান্ডালাম এরকম সব হচ্ছিল। লেখো কালামান্ডালাম। কেশব কেশব মত্তা মত্তি কেশব মত্তি কেশব মত্তি। প্রভিথারাম। এ ভাই স্যার আরেকবার বলুন। আর বেশি লিখতে হবে না, হালকা করে লেখো। কালামান্ডালাম। হ্যাঁ, কেশব নামটা কি আরেকবার বলুন? কেশব মাটি, কেশব মাটি। দেখো কেশব দিয়ে মাটি লিখে দাও, কেশব মাটি। আর লিখতে হবে না, আরো একটা আছে খুব কঠিন নাম, মনে হয় না, খুব বড় নাম, ওটা লিখতে হবে না। দেখো জাস্ট ইনি একজন ওই ইয়ে ডান্সার, হচ্ছে ওই মোহিনীঅট্টম ডান্সার। ইনি ভারতনাট্যম পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছে। ঠিক আছে, এটা পরীক্ষা এসেছে 2022 সালে, পরীক্ষাতে এসেছে, সেখানে এটা লিখে নাও। কে পেয়েছে এটা স্যার? ওই উনি ওইটা একজন লোকের নাম। দেখো লোকের নাম নয়, মহিলার নাম। ওই কেশব মাটি। হুম, কেশব মাটি। হ্যাঁ হ্যাঁ, কেশব মাটি কি পেয়েছে? পদ্মশ্রী? পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছে। কোন নাচের সঙ্গে জড়িত? দেখো, মোহিনীঅট্টম। ও, আপনি অ্যাওয়ার্ডও লেখাচ্ছেন সঙ্গে, ওই জন্য তো লেট হচ্ছে। না না, এমনি শুধু লেখাচ্ছি রাজ্য আর নাম। ঠিক আছে, চলো নেক্সট। অ্যাওয়ার্ড গুলো সবগুলো মনে রাখতে পারি না, ট্রাই করি, কিন্তু এত পদ্ধতি, এত কে কত পেয়েছে, এত মনে রাখতে পারি না। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে এর সঙ্গে, লেখো মানে এই যে এরকম একটা প্রশ্ন হয়, হুইচ অফ দি ফলোইং ইজ নেসেসারিলি সোলো ড্যান্স। মানে সোলো ড্যান্স মানে
নোন অ্যাজ সোলো ড্যান্স, মানে কোন নাচটা সোলো ড্যান্স নামে পরিচিত, লিখে নাও। এটা 2022 না 23 সালে এসেছে, 2023 সালে পরীক্ষা এসেছে আরআরবি জেই। ঠিক আছে, লেখো সোলো ডান্স নামে পরিচিত কোন কোন নাচ, কোন ডান্সটা কুচিপুড়ি। সোলো ডান্স নামে পরিচিত? কুচিপুড়ি। না, মোহিনীঅট্টম। আচ্ছা, হয়ে গেল। আচ্ছা, এবার চলো আর কি বাকি আছে, আর কি বাকি আছে? কুচিপুড়ি হয়ে গেছে, মোহিনীঅট্টম হয়ে গেছে, আর কি বাকি আছে? স্যার কালা মান্ডালামের পর কিছু বললেন? আর কিছু বলিনি। হ্যাঁ, এবার লেখো কত্থক বা স্যার কাথাক। ওটা কি বললেন আপনি? তার মানে হ্যাঁ মোহিনীঅট্টম একটা সোলো ডান্স, তাই তো? এটাই বললেন তো? হ্যাঁ হ্যাঁ। নেক্সট লেখো কত্থক। হ্যাঁ, এখনো কত্থক আছে। কত্থক লেখো, কত্থক। স্যার কুচিপুড়িও তো আছে। কুচিপুড়ি লেখাচ্ছি। কুচিপুড়ি হয়, হ্যাঁ। না, কুচিপুড়ি আছে, সান্ত্রিয়া আছে। কুচিপুড়ি হয়নি? না, কথাকলি হয়েছে। কুচিপুড়ি লেখো, লেখো কুচিপুড়ি লেখো। অন্ধ্রপ্রদেশ। কত্থক বললেন যে? কত্থক বললেন না? আচ্ছা, কত্থক এ বাবা, এ তো ভালোই করেছে। আর লেখো কত্থক, লেখো কত্থক লেখো। এটা লেখো উত্তরপ্রদেশ বা নর্থ ইন্ডিয়া, উত্তরপ্রদেশ বা নর্থ ইন্ডিয়া। স্যার এত তাড়াহুড়ো করছেন কেন? বৃষ্টির জন্য ডিলে আছে, এত তাড়াহুড়ো করার দরকার নেই। বৃষ্টি হয়ে গেছে ম্যাচ না? দেরিতে শুরু হবে। শুরু হয়ে গেছে না? বৃষ্টি চলছে, ডিলে না না, বৃষ্টির জন্য ডিলে হচ্ছে। ও যা অবস্থা, ম্যাচ খেলা তাড়াতাড়ি শুরু হবে না। খেলা হবে না? না যা আপনি না হলেই ভালো, ডিরেক্টলি চলে যাবে ইন্ডিয়া ফাইনালে। ওই রকম খেলে লাভ আছে, ও চিটিং করে লাভ আছে? চিটিং চিটিং এর কি আছে? চিটিং এর কিছু চিটিং না তো কি, খেলতে হবে ভালো করে, খেলে খেলাটা মজা তো। খেলা না না খেলে জিতে কি হবে? ও খেলাটা খেলা দেখেই মজা হয়, ও খেলে হারুক আর জিততে হবে, ও জিততে হবে বাই হুক বাই ক্রুক। ঠিক আছে, হুক যদি না হয় ক্রুকটাও তো অ্যাপ্লাই করতে হবে। আপনি ছাড়ুন, খেলা তাপ না নিয়ে হলে, বড় কথা। খেলা না হলে এমনিতেই ইন্ডিয়া চলে যাবে। এটা কি সব নিয়ম তা কি জানি। নেক্সট লেখো কুচি, কত্থক লিখেছো, কত্থক লেখো নর্থ ইন্ডিয়া এবং উত্তর ভারতে এই নৃত্য প্রচলিত। স্যার উত্তরপ্রদেশ বললেন? হ্যাঁ, স্যার মেনলি উত্তরপ্রদেশ, কারণ এক দুটো বইয়েতে লেখা ছিল উত্তরপ্রদেশ। হ্যাঁ ভাই, ওই উত্তরপ্রদেশ বা নর্থ ইন্ডিয়া লেখো, উত্তরপ্রদেশ বা নর্থ ইন্ডিয়া এইটা পরিচিত। উত্তরপ্রদেশ মানে শুধু উত্তরপ্রদেশ না, উত্তরপ্রদেশে যদি বলে উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড। এবারে লেখো এই নাচের সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তির নাম লেখো। বিরজু মহারাজ। বিরজু মহারাজ এই মানুষটা অনেক ফেমাস। সব থেকে ফেমাস একবার বলুন। বিরজু মহারাজ। বিরজু মহারাজ এই লোকটাকে কপালে সাউন্ড প্রবলেম হচ্ছে। বিরজু প্রায় মহারাজ আছে, ডান্স ইন্ডিয়া ডান্সে আছে। হ্যাঁ, বিরজু মহারাজ হয়েছে। তবে লেখো দুর্গা দাস। কোকড়ানো কোকড়ানো চুল। হ্যাঁ, দুর্গা দাস। আর লেখো দৈমন্তী যোশী। স্যার নামটা কি বললেন? দুর্গা দাস, দৈমন্তী যোশী। সীতারা দেবী। সীতারা দেবী। আজকে যে ক্লাসিক্যাল ড্যান্সের যে কোশ্চেনটা করেছি, অনেক টাফ কোশ্চেন করেছি। যারা মানে পারছো কি করে, আমি সেটাই ভাবছি কি তোমাদের প্রিপারেশন কোন লেভেলে, আমি মাথা খারাপ হয়ে যাচ্ছি। আমি খুব কঠিন কোশ্চেন দিয়েছি কালকে, আমি না একটু কঠিন কোশ্চেন দিয়েছি, খুব সহজ হয়ে যাচ্ছে। খুব ছেলেমেয়েরা না না, সবগুলো কঠিন ছিল না, তাতেও দেখছি সবগুলো কঠিন ছিল না, কিছু আরে কোশ্চেন ভাই, কঠিন ছিল, সবগুলো ছিল অনেক না। কোশ্চেন কঠিন আছে, ঠিক আছে, অনেক কোশ্চেন কঠিন। আমি তো দিয়েছি না, হয়তো তোমরা পড়েছো, বিশাল প্রিপারেশন আছে বলে তোমরা পাচ্ছো। আরে তার মধ্যে তো আপনার 3টে কোশ্চেন অলরেডি রিপিট। আগেও ডান্সের যে আপনি দিয়েছেন, বিশেষ করে আরে এভিল ভাই, ডান্স যেটা, সেটা রিপিট একবার করেছি মানে, এবারে তোমরা মানে 10 বার করলে মনে থাকে না, একবার কবে করে দিচ্ছি সেটা মনে আছে, মানে বিশাল ব্যাপার। ঠিক আছে, ঠিক আছে, এটা খুব ভালো দিক তো। একবার রিপিট করেছি মানে, একবার করিয়েছি মানে সেটা তোমার জানা এসে গেছে।
হুম, কিন্তু আমার কোশ্চেন নিয়ে ডাউট আছে, যেটা আমার ভুল গিয়েছিল কোশ্চেনটা আমি ঠিক। ও যে সিদ্ধেন্দ্র যোগী, উনি কোথা থেকে ভরতনাট্যম ডান্সার হলেন? কুচিপুড়ি আপনি হবে, অ্যান্সার দিয়েছেন ভরতনাট্যম। হ্যাঁ, কুচিপুড়ি। কুচিপুড়ি তো অপশনই ছিল না। ওটা কুচিপুড়ি হবে, আমি স্যারকে বললাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, 3-4টে তারপরে কোশ্চেন ছিল ভীষণ টাফ। হ্যাঁ, তারপরের প্রশ্ন বলো তো, তারপরের অ্যান্সার, তারপরের অ্যান্সার না, ওই কি বেশ বলছিলাম, কয়েকজনের নাম লাস্ট হলো সীতারা দেবী হয়েছে, বিরজু মহারাজ, দুর্গা দাস, গোপী আচান কৃষ্ণান, মহারাজ, সুবন, আচান লেখো। মহারাজ। হ্যাঁ, স্যার শম্ভু মহারাজ। হ্যাঁ, কখন শুরু হয়েছে ক্লাস? ও মাই গড, ক্লাস তো শেষ স্যার হয়ে যাবে। সবাই একই সমস্যা, আমার মতো একই সমস্যা। আপনি বললেন 8টা থেকে ক্লাস হবে, আপনি 6:50 লিংক দিলেন। এই 6:50 লিংক দিয়েছি, 8টা থেকে ক্লাস কোথায় বলেছি? দেখি তো আমার মাথায়, কি অবস্থা! আমি কোথায় ভুল করেছি? শম্ভু মহারাজ বললেন? ইয়ে মা, হাই ভগবান, এখানে লেখা আছে 8টায় ক্লাস হবে। আজ ক্লাস 8টায় ক্লাস এন্ড হবে। না না, আপনি লিখেছেন 8টায় ক্লাস এন্ড হবে। হ্যাঁ, আমরা ওটা পড়েছি 8টায় ক্লাস হবে, আমি ওটাই পড়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা দেখলে না যে 6টায় ক্লাস দিয়ে লিংক দিয়ে কি করে 8টায় হবে? হ্যাঁ, আমার একটু কনফিউশন হচ্ছে তো, থাক ঠিক আছে, রান্না বান্না করে নিই তারপরে ঢুকবো, অতটা খেয়াল করিনি আমিও। স্যার তার মানে ক্লাস শুরু হচ্ছে সেই আপনি যখন লিংক দিয়েছেন তখন থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ বাবা, এ বাবা, আচ্ছা, আসলে আজকে একটু তাড়াতাড়ি ক্লাসটা নিয়ে নেবো বলে ইয়ে করে দিয়েছি, বুঝলে, আমি আগে থেকে বলে দিয়েছি। খেলা দেখবেন নাকি স্যার? ওই দেখতে হবে, আজকে খেলা তো দেখতে হবে না, ওইখানে তো, নালে আর কি 8টা থেকে নিতাম। ঠিক আছে, নোটসটা দিয়েন স্যার, আমি তো বসে আছি, আমি 8টা থেকে বলছেন বলে, ঠিক আছে হ্যাঁ হ্যাঁ করা যাবে, আমি নোটসটা দিয়েন স্যার। হ্যাঁ, দেখো আচ্ছা, স্যার আমিও প্রথমে 8টায় দেখেছিলাম, এখনো কি হবে খেলা তাও ভালো করে পড়লাম। আচ্ছা আচ্ছা, এবার চলো, কেলুচরণ মহাপাত্র হয়ে গেছে। এই কেলুচরণ নাম, শম্ভু মহারাজ লেখো, আরেকজনের নাম লেখো শম্ভু মহারাজ। আচ্ছা, আমি একটা কোশ্চেন বলছি, হ্যাঁ। স্যার কেলুচরণ মহাপাত্র তো ওডিসিতে না? কেলুচরণ, হ্যাঁ ভুল বলেছি, ওটা কেলুচরণ। হ্যাঁ, ওড়িশি, কেলুচরণ ওড়িশি। হুম, আচ্ছা ডালিয়া বলো তো, আমি একটা প্রশ্ন করছি, ইন্দিরা দেবী কোন নৃত্যের সঙ্গে জড়িত? ইন্দিরা দেবী কোন নৃত্যের সঙ্গে জড়িত? ডালিয়া? আমি শিওর নই, জানি না। ওকে, কত্থক? না, মণিপুরি। আরেকটা প্রশ্ন করছি, নীলেশ্বর মুখার্জি, গুরু নীলেশ্বর মুখার্জি কোন নৃত্যের সঙ্গে জড়িত? বলো। উনি কত্থক মণিপুরি সবের সঙ্গে জড়িত। না, মণিপুরি। হ্যাঁ, কি কত্থকও বললেন? করেন উনি, স্যার কত্থকও করেন উনি। আচ্ছা আচ্ছা, চলো চলো, এবার যেটা বলছিলাম, তাহলে কত নামটা কি বললেন? ইন্দ্র, হ্যাঁ, নামটা কি বললেন? কই? নীলেশ্বর ইন্দ্র মুখার্জি, কি একটা নীলেশ্বর মুখার্জি, নীলেশ্বর মুখার্জি। নীলেশ্বর মুখার্জি। উনি স্যার মণিপুরি করেন আর কত্থকও করেন, বোথ। জানি না, অ্যান্সার মণিপুরি আছে। পরের প্রশ্ন, আচ্ছা মোহিনী কত্থক হয়ে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস, কত্থক কথাটা এসেছে কোন, বলছে দি ওয়ার্ড কত্থক ডিরাইভ ফ্রম হুইচ অফ দি ফলোইং ওয়ার্ড, কোন ওয়ার্ড থেকে কত্থক এসেছে? এটা 2023 সালে এমটিএস পরীক্ষা এসেছে, এসএসসি এমটিএস পরীক্ষা হয়েছে। দেখো, আজকে আমি ক্লাসিক্যাল ড্যান্স করাচ্ছি, সঙ্গে ক্লাসিক্যাল ড্যান্সের যেগুলো আছে সেগুলো তো করাচ্ছি, সঙ্গে হচ্ছে তোমার যে রিসেন্ট যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে
এই পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো হচ্ছে আর কি সেগুলো কিছু আমি লেখাচ্ছি, ঠিক আছে? সেখানে একটু দেরি হচ্ছে। ওকে, আচ্ছা নেক্সট লেখো দি কত্থক ডিরাইভ ফ্রম হুইচ ওয়ার্ড। ঠিক বললাম তো? কথা, হ্যাঁ। কথা। স্যার মানে হাসির ব্যাপার, হাসি নয় অ্যাকচুয়ালি আগেকার দিনে যে বলে না বাইজি ছিল না, ওরা অ্যাকচুয়ালি কত্থক ডান্সার, ঠিক আছে? আর দেবদাসী বলা হয় না, মন্দিরে যে দেবদাসী হতো না আগেকার দিনে, মানে যে পুরোহিতদের রক্ষিতা যাদেরকে বলা হতো, তারা অ্যাকচুয়ালি ভারতনাট্যম ডান্সার ছিল, বুঝতে পারছেন? না এটা তো তখনকার দিনে অত খারাপ ছিল না তো, ওরা মানে শুধুমাত্র কে বলছে ভাগ ছিল না? সবই এন্টারটেনমেন্ট, কিন্তু সবেরই ভাগ ছিল। ক্লাসিক্যাল ডান্স মানে সবই পূর্ব দিক থেকেই চলে আসছে, ক্লাসিক্যাল ডান্সের উৎপত্তি কি এখন নাকি? সবেরই ভাগ ছিল। মন্দিরে মানে মন্দির টন্দিরে যেসব ডান্স গুলো হতো বেশিরভাগই ভরতনাট্যম ফর্ম তারা করতো। কোথায় সব মানে মন্দির। আরে না না, আমি আপনাকে কি বললাম, দেবদাসী কথাটা অর্থ জানেন তো? দেবদাসী জানেন জিনিসটা কি? শোনো, এগুলো হচ্ছে ওটা দেবতাদের দাসী না? শোনো, প্রতিটা হ্যাঁ, ডিভোটি ভারতনাট্যম কথার, হ্যাঁ, দেব দেবীকে উৎসর্গ করে বা তাদেরকে মানে ওই না পূজা অর্চনার সময় এই সমস্ত ডান্স করা হতো, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ কি না? না স্যার, আমি আপনাকে কি বলছি শুনবেন তো। ভারতনাট্যমটা অ্যাকচুয়াল দেবদাসীরা যে ডান্স ফর্ম ইউজ করতো সেটা অ্যাকচুয়ালি ভারতনাট্যম ফর্মটাই ইউজ করতো। আর কত্থকটা ওটাও ক্লাসিক্যাল ডান্স, কিন্তু ওটা বেশিরভাগ বাইরে। হ্যাঁ, আগের দিনে যে মানে জমিদার রাজাদেরকে যে এন্টারটেইন করার জন্য যে ফর্মটা ইউজ করা হতো ওটাও ক্লাসিক্যাল ডান্স। হ্যাঁ, তো ওটা বেশিরভাগ কত্থকটা ইউজ করা হতো, আমি এটা বলছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, পরের প্রশ্ন, এটা লিখে নাও, কয়েকজন ডান্সার তো দিয়ে দিয়েছি, যে এবার চলো আর কি বাকি আছে। সত্রাই ডান্স লেখো, সত্রাই ডান্স। সত্রাই ডান্স কি? সত্রাই ডান্স, সত্রাই। আসাম। সত্রাই লেখো, আসাম। স্যার কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ বললেন, তারপরে হ্যাঁ কি হেডিং করেছে বলো সবাই? কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ বললেন। সত্রাই কুচিপুড়িটা লেখাচ্ছি পরে, আগে সত্রাইটা করে নাও। সত্রাই আসাম। সত্রাই আসাম। ওকে, ও ইয়ে হয়েছে, অনামিকা টস হয়েছে নাকি বন্ধ এখনো? টস কি শুরু হয়েছে? না না, ডিলে আছে। ঠিক আছে, চলো ডিলে হোক, আমাদের এইদিকে ডিলে হবে। স্যারের মনটা ওইদিকেই পড়ে আছে। একটা দিন তো দেখবো, একটা দিন না, মানে ইন্ডিয়ার খেলা আগের দিনে পাকিস্তান আফগানিস্তান আর ইয়ে খেলাটা বেশ মজার ছিল। আগের দিনে না, আজকে বিশাল ভাবে হেরে গেল। আজকে তো 56 রান করেছে মাত্র। না না, আগের দিনে, তার আগের দিনে বাংলাদেশের সঙ্গে আফগানিস্তানের খেলাটা বেশ ভালোই হয়েছিল, খেলাদের ভালো করে হারিয়ে দিয়েছে। দারুণ হয়েছে, এবং যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে। হ্যাঁ, অস্ট্রেলিয়া আর বাংলাদেশ দুটোই বাই বাই। আপনি দেখেছিলেন স্যার? হ্যাঁ, আরে আমি তো ট্রেনে যেতে যেতে ফুলবদনের অ্যাক্টিংটা দেখেছেন স্যার? হ্যাঁ 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 কি অবস্থা! আরো বেশ মানে ট্রেনের মধ্যে এটা বেশ মানে ট্রেনের সমস্ত লোক মানে এই খেলা দেখছে, ঠিক আছে? মানে বিশাল একটা খেলা, মানে ট্রেনের মধ্যে একটা বিশাল খেলার পরিবেশ চলে এসে গেছে, ঠিক আছে? এ টু জেড, আর সবাই আফগানিস্তানের সাপোর্টার, ঠিক আছে? এ টু জেড সবাই আফগানিস্তানের সাপোর্টার। আচ্ছা, সত্রাই লেখো, আসাম। কয়েকজন ডান্সারের নাম লিখে নাও।
কার আছে সত্রাই ডান্স? যতীন গোস্বামী আছে সাথিয়া। অ্যাকচুয়ালি এগুলো সবাই তো গোস্বামী এরকমই হবে, বৈষ্ণব টাইপের এরা যারা সাত্রিয়া ডান্স করে। হুম, লেখো শারদী সাইকিয়া, লেখো শারদী সাইকিয়া, শারদী সাইকিয়া। সাইকিয়া? হ্যাঁ সাইকিয়া। এটা 2022 সালে এসছে, 2022 সালে। সাইকিয়া, শারদী সাইকিয়া কোন ক্লাসিক্যাল ডান্সের সঙ্গে জড়িত? লেখো ওটা সত্রাই ডান্স লিখে নাও। হয়েছে? ওকে নেক্সট। স্যার হুম এই কয়েকদিন আগে 23 না 24 মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্সে পড়েছিলাম, হুম সুস্তি বলে একটা মেয়ে মহারাষ্ট্রে টানা 27 ঘন্টা নেচে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম তুলেছিল, জানেন ওটা? হ্যাঁ 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 শুনেছি তো। 127 ঘন্টা টানা। হ্যাঁ হ্যাঁ। আর কিছু পাইনি, খিদে পাইনি। না ওই রাতে মনে হয় 4 থেকে 5 ঘন্টা ব্রেক দেয় ওদেরকে পাওয়ার ন্যাপ নেওয়ার জন্য। হ্যাঁ খিদে পাবে, তারপরে টয়লেট পাবে না এতক্ষণ। আমাদের চিন্তা ভাবনা অন্য। আমরা সেই ভাবুন ওই মেয়েটা 127 ঘন্টা মানে প্রায় 5.5 দিন, ভাবুন তো 5.5 দিন ধরে টানা নেচে যাচ্ছে একটা মেয়ে। সেটাই আমাদের চিন্তা তাও ভাবনা অন্য। কি অবস্থা! তাও আবার কত্থক ডান্স, বুঝতে পারছেন? পায়ে ঘুঙুর নিয়ে নাচ কি কষ্টের। হুম। আচ্ছা নেক্সট দেখো শ্রীমন্ত। আমাকে তো একটু ঘুমাতে বললে আমরা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করতে পারবো। হুম দেখো শ্রীমন্ত শঙ্করাদেব, শ্রীমন্ত শঙ্করাদেব, এটা 2022 সালে এসেছে পরীক্ষায়। তুমি তো ফাউন্ডার, সাত্রিয়া ডান্সের ফাউন্ডার। হ্যাঁ শ্রীমন্ত শঙ্করাদেব। হয়েছে? আরেকজন লেখো শ্রী যতীন গোস্বামী, এটা 2023 সালে এসএসসি সিএইচএসএল পরীক্ষা এসছে, সিএইচএসএল পরীক্ষা, ঠিক আছে সিএইচএসএল। শ্রীমন্ত শ্রীমন্ত না, শ্রী যতীন গোস্বামী রিসিভ হয়েছে। কোন ড্যান্সের সঙ্গে যুক্ত? শ্রীমন্ত গোস্বামী সাত্রিয়া। ঠিক আছে তাহলে ইয়ার না ইয়ার আমি রায় করে দিই। সত্রিয়া ড্যান্সের সঙ্গে যুক্ত তাহলে কারা 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 পড়লাম? শ্রীমন্ত, ঠিক আছে ঠিক আছে। শ্রীমন্ত শঙ্করাদেব, শ্রী হ্যাঁ যতীন গোস্বামী আর শারদী সাইকিয়া। হ্যাঁ এগুলো সবই পরীক্ষায় আসা প্রশ্ন, ঠিক আছে এইগুলোই পরীক্ষায় আসবে, রিসেন্ট পরীক্ষায় আসা প্রশ্ন, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। আচ্ছা আর কি বাকি আছে? কুচিপুড়ি বাকি আছে, তাই তো? লেখো কুচিপুড়ি, অন্ধ্রপ্রদেশ। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ। ওকে চলো লেখো কয়েকজন ব্যক্তি। সব রেডি গুলো। হুম কুচিপুড়ির সঙ্গে যুক্ত যারা ব্যক্তি বেশিরভাগ রেড্ডি হয়, ঠিক আছে। অন্ধ্রপ্রদেশের টাইটেলই থাকে না রেড্ডি? লেখো হ্যাঁ বেশিরভাগ রেড্ডি থাকে। লেখো এখন যেমন আছে সিদ্ধেন্দ্র যোগী, তেলেঙ্গানা লেখো অনিমুল সিদ্ধেন্দ্র রেবান্ত যোগী, রেড্ডি। একদম লেখো সিদ্ধেন্দ্র যোগী। আবার বলুন। কি বলুন তো? সিদ্ধেন্দ্র যোগী কালকের পরীক্ষা দিয়েছিলাম না। স্যার হুম বলছি কালকের পরীক্ষার পিডিএফটা একটু শেয়ার করবেন তো গ্রুপে। আচ্ছা ঠিক আছে। ডান্সের পরীক্ষাটা দিয়ে দিই তারপর দেবেন। দীপিকা রেড্ডি, হ্যাঁ আরেকজন লেখো দীপিকা রেড্ডি।
রাধা রেড্ডি, রাধা রেড্ডি। এগুলো যেগুলো প্রশ্নগুলো বলছি তো এগুলো সবই পরীক্ষায়। এই রাধা রেড্ডি 2023 সালে এসএসসি পরীক্ষা এসেছিল, টায়ার 1। ওকে, আচ্ছা। আরেকজন দীপিকা রেড্ডি, এটা হচ্ছে 2022 সালে এসএসসি পরীক্ষা এসেছিল, সিএইচএসএল, টায়ার 1। নেক্সট হচ্ছে সিদ্ধার্থ যোগী, এটাও 2022 সালে সিজিএল এসেছিল। ঠিক আছে, সবগুলো হয়ে গেছে, 8টা হয়েছে। হ্যাঁ, 8টা হয়ে গেছে। আচ্ছা, দাঁড়াও। হ্যাঁ হয়ে গেছে। ওকে।